আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। একই শিট একই ফিলিং দিয়ে স্প্রিং রোল সমোসার দুটো রেসিপি তৈরি করব। দেখতে ভিন্ন রকম তবে খেতে একই রকম লাগবে। শুরুতেই আমি এই স্প্রিং রোল এবং সমোসার জন্য ফিলিং তৈরি করব। একটা বড় সাইজের মুরগির বুকের যে অংশ সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি পানিতে দিয়েছি। 1 চা চামচেরও কম লবণ, পরিমাণ মতো লবণ, সামান্য সয়াবিন তেল দিয়েছি। ইচ্ছে করলে তেলটা স্কিপ করতে পারেন। আমি যে এই চিকেনের পানিটা সেটা স্টক হিসাবে ব্যবহার করব, কাজেই আমি এখানে খুব সামান্য মশলা ব্যবহার করব। আমি আরও পানি দেব। এখানে 1/2 চা চামচেরও কম আমি আদা রসুনের পেস্ট দেব এবং 1 চা চামচের মতো আমি এখানে ব্ল্যাক পেপার দিয়েছি ক্রাশ করে। এটাকে ঢেকে সেদ্ধ করব। সেদ্ধ হওয়ার পরে আমি পানিটাকে ছেঁকে রেখে দেব এবং এই যে মুরগির যে টুকরাগুলো সেগুলোকে বিলকিস হাত দিয়ে আমাকে এভাবে ছাড়িয়ে দিচ্ছে। এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ছাড়িয়ে নিতে পারেন। কাঁটা চামচ দিয়েও খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে সেখানে খুব অল্প তেল দেব। আমি 2-3 কোয়া রসুন কুচি দিয়েছি তেলে। তারপর আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। এই পুর তৈরি করার জন্য আপনারা পেঁয়াজের পরিমাণটা ইচ্ছে মতো দিতে পারেন। এখানে তেল একটু কম, আমি আরেকটু তেল দিব, তবে কোনোভাবেই এই ফিলিংয়ের জন্য বেশি পরিমাণে তেল ব্যবহার করা যাবে না। 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট প্রায় 15 সেকেন্ডের মতো পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ভেজে নিয়ে সেদ্ধ করে ছড়িয়ে রাখা মাংসগুলো দেবো এবং নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কোনো প্রকার পানি ব্যবহার করব না। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখেছি যাতে নিচের থেকে পড়ে না যায়। 1 চা চামচেরও কম আমি এখানে কাঁচামরিচের কুচি দিয়েছি। ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। যে কোনো ফিলিং তৈরির ক্ষেত্রে মশলার পরিমাণটা একটু কম দিতে হয়। এখানে আমি একটা বড় সাইজের পেঁপে গ্রেটার দিয়ে ঠিক এইভাবে গ্রেট করে হাত দিয়ে চিপে আমি পানিটা ফেলে দিয়েছি। পানি থাকলে এটা ভাজতে ভাজতে একদম কাদা কাদা হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আমি পেঁপেগুলো এইভাবে ছড়িয়ে দেবো। যেহেতু এটা আমি হাত দিয়ে চিপে চিপে পানি ফেলে দিয়েছি, একটু দলা পেকে আছে, হাত দিয়ে এইভাবে দলাগুলোকে আমি ছাড়িয়ে দেবো। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকের রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ এবং ভালো লাগবে। আমি নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেবো। ঢেকে দিলে এটার ভাপে বেশ কিছুটা পানি ছাড়বে। সেই পানিতে পেঁপে, মাংস এবং পেঁয়াজটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। তবে এটা সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না। এটা এইভাবে আঁশ থাকবে, সেইভাবে তৈরি করলে খেতে ভালো লাগে। এখানে আমি 1/2 চা চামচের মতো টেস্টিং সল্ট দিয়েছি, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। খুব সামান্য চিনি দিয়েছি। 1 চা চামচ উঁচু উঁচু আমি এখানে টমেটো কেচাপ ব্যবহার করব। ইচ্ছে করলে আপনারা টমেটো সস বা টমেটো কেচাপ আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। সয়া সস দিতে পারেন, তবে সয়া সস আমি খুব একটা ব্যবহার করি না। কালো কালো দেখতে হয়, আমার কাছে ভালো লাগে না। তবে সয়া সস দিলে টেস্টটা ভালো আসে। এখানে 1/2 চা চামচের মতো ব্ল্যাক পেপার দেবো। এটা নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে দেবো, এতে খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি আবারও মিনিট খানিকের জন্য ঢেকে দেব। 1 মিনিট পরে আমি নেড়ে চেড়ে দেখেন এখানে কোনো রকম তেল নাই, কিন্তু পুড়ে যায়নি। এই ফিলিংটা সবসময় মানে গায়ে যাতে তেল না থাকে সেইভাবে ভেজে নিতে হয়। আমি অফ ক্যামেরায় 1/2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দিয়েছিলাম যাতে একটু আঠালো হয়। ফিলিং মোটামুটি রেডি। আমি ফিলিংটাকে একটা বক্স উঠিয়ে নিয়েছি। 2 চা চামচ ময়দা, খুব সামান্য লবণ, ঠান্ডা পানি দিয়ে এইভাবে মিশিয়ে রাখবো। আমি একটা ব্যাটার তৈরি করব সমোসা এবং রোলগুলোকে আটকিয়ে নেওয়ার জন্য। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা না থাকে। স্প্রিং রোল ও সমোসা তৈরি করার জন্য আমি কিনা শিট ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের শিট ব্যবহার করতে পারেন। আমার কাছে এই শিটটা খুব ভালো লাগে, এটা খুব সহজেই উঠিয়ে নেওয়া যায়। এটা কিন্তু ডিপ ফ্রিজে প্রায় 15 দিনের মতো আমি রেখে দিয়েছিলাম। সেখান থেকে আমি দেখেন অর্ধেকের কম শিট নিয়েছি, পুরো শিট আমার লাগবে না। দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু শিটগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। কিভাবে এই স্প্রিং রোলগুলো তৈরি করি আপনারা দেখে বুঝে নেন। এখানে ফিলিংয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি একটু কম করে ফিলিং ব্যবহার করছি। 2 সাইড দিয়ে এইভাবে ভাঁজ করে নিলে বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। একটু বেটার লাগিয়ে নেব। ঠিক এইভাবে লাগিয়ে এটাকে আমি প্রথমেই
একটা ভাঁজ দিয়েছি, তারপরে আরেকটা, এবং আমি আরেকটা ভাঁজ দেব। ওই যে বাকি অংশটুকু আছে এটা আমি কেটে নেব। ইচ্ছে করলে এটা দিয়েও ভাঁজ করে নেওয়া যেত, সেক্ষেত্রে রোলটা একটু মোটা হয়ে যেত। আমি যতটুকু কেটেছি পরবর্তীতে প্রত্যেকটা শিট বিছিয়ে এইভাবে আগে কেটে সরিয়ে নিয়েছি। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য এইভাবে কেটে দেখিয়ে নিলাম। এই বেঁচে যাওয়া শিট দিয়ে কিউট কিউট সমোসা তৈরি করব। সমোসার ভাঁজগুলো কিভাবে দিচ্ছি এটা দেখে বুঝে নেন। এটা ইচ্ছে করলে পানির খিলির মতো করে তৈরি করে হাতে নিয়েও ফিলিংগুলো ভরে নেওয়া যায়। যেহেতু এটা খুব ছোট, কাজেই আমি একটা ট্রের উপরে রেখে এই সমোসাগুলো তৈরি করছি। খুব সহজ ভাঁজ, আপনারা দেখে বুঝে নেন। শেষের যে অংশ থাকে সেখানে একটু বেটার লাগিয়ে এইভাবে ভাঁজ করে নেবেন যাতে এটা খুলে না যায়। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন বা নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। দেখেন এটা কিন্তু ভাঁজ করে নেওয়া খুব সহজ। আমার কাছে সমোসা ভাঁজ করতে খুব ভালো লাগে। একটা কর্নার আপনার শিটের যে শেষ অংশ তার সঙ্গে মিশিয়ে নেবেন, তারপরে এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত নিয়ে যাবেন। এই দেখেন খুব সহজভাবেই কিন্তু এটাকে ভাঁজ করে নেওয়া যায়। আমি আপনাদেরকে বোঝার জন্য আরেকটা সমোসা তৈরি করে দেখাবো। দেখতে কিন্তু ভীষণ কিউট লাগে এবং ক্যামেরাতে এটা বেশ বড় দেখা যাচ্ছে, বাস্তবে কিন্তু এটা খুব ছোট ছোট। আমার অনেক প্রিয় প্রিয় ভাই বোন বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমার সাথে থাকছেন। আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবে পাশে থাকবেন। দেখেন একটা কর্নার নিয়ে আমি ঠিক শিটের একদম শেষ মাথায় মিলিয়ে দেব, তারপরে ওটা মিলিয়ে দেওয়ার পরে দেখবেন ভাঁজগুলো অটোমেটিকই হয়ে যায়। এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত নেবেন, শেষে যতটুকুনো থাকবে সেখানে ব্যাটার লাগিয়ে সমোসার গায়ে লাগিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে। অনেকেই সুন্দর করে সমোসা তৈরি করতে পারেন, কিন্তু যারা পারেন না তাদের জন্যই আমি এই ভাঁজটা দেখিয়ে দিলাম। এভাবে দেখবেন খুব সহজে ভাঁজ করে নেওয়া যায়। এখান থেকে চা খাওয়ার জন্য কিছুটা ভেজে নেব, আর বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব। আপনারাও ইচ্ছে করলে এইভাবে একটু সময় নিয়ে বেশ কিছু রোল বা সমোসা তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন মন চায় বের করে ভেজে খেয়ে নিতে পারবেন। বর্তমানে পেঁপে বা ফার্মের মুরগি, যেটা কি সফট চিকেন বলে, ভীষণ সস্তা। স্বাস্থ্যসম্মত উপায়ে নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারেন এই স্প্রিং রোল বা সমোসাগুলো। এই শিটটার দাম কিন্তু খুব বেশি না, আমার মনে হয় এই শিটটা 100 কত টাকা যেন নিয়েছিল। ইচ্ছে করলে আপনারা নিজেরাও শিট তৈরি করে নিতে পারেন, তবে যেহেতু সস্তায় এইভাবে এতগুলো শিট পাওয়া যায় কাজেই আমি তৈরি করার ঝামেলাতে যাইনি। এতক্ষণ যাবৎ ধৈর্য সহকারে যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপিটি অনেক লম্বা করে ফেলেছি, ডিটেলসে দেখাতে গেলে রেসিপি অনেক লম্বা হয়ে যায়। আমি কালকে অনেক বন্ধুদেরকে ব্যাগ দিয়েছি, আমার কমেন্ট সাপোর্ট করেনি, কাজেই আমি পরে দেখেছি আমার কমেন্টগুলো শো করছে না। আপনারা প্লিজ বুঝে নেবেন। সেই সাথে আমি অনেকের ভিডিও দেখেছি কিন্তু কমেন্ট করতে পারিনি, বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, এটা খেতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ ভালো লেগেছে। আমার কাছে কেনা স্প্রিং রোলের থেকে এটা খেতে ভীষণ ভালো লেগেছে। তবে সমোসার যে ফিলিং, এটা কিন্তু সমোসার ফিলিং নয়। আমি যেহেতু একই ফিলিং দিয়ে দুটো রেসিপি তৈরি করেছি কাজেই এই ফিলিংটাই আমি সমোসাতে ব্যবহার করেছি। সমোসার ফিলিং কিছুটা অন্যভাবে তৈরি করতে হয়, সেটা কোনো এক রেসিপিতে আমি আবার শেয়ার করব। ধনিয়া পাতার সস এবং টমেটোর সসের সঙ্গে আমি সার্ভ করেছিলাম। আজকের পুরোটা ভিডিও জুড়ে অনেক নয়েজ ছিল, প্লিজ বিষয়টাকে ইগনোর করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।